যারা নোংরা কথা বলছে এরা মানুষ। আনডাউটলি 90s আমরা আর্জেন্টিনা ব্রাজিলই ছিলাম। যারা আমাকে অপছন্দ করে, আমাকে গালি দিয়ে আপনাকে ছোট করবেন না। কয়েকটা জন্মদিনে মৌসুমীকে এবং আমার ছেলেকেও পাইনি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। এই বিশেষ দিনে চ্যানেল আইতে এসে কেমন লাগে? চ্যানেলের জন্ম যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমার জন্মদিনের আনন্দটা আরটু অনেক বেড়ে গেছে এবং আমার মনে হয় যে আজকে এটার ব্যতিক্রম নয়। আর আবার এবারের চ্যানেলের জন্মদিনটা একটু আমার কাছে একটু ব্যতিক্রম, এই কারণে কয়েকটা জন্মদিনে সাগর ভাইকে পাইনি এবং কয়েকটা জন্মদিনে মৌসুমীকে এবং আমার ছেলেকেও পাইনি। তো এইবার কেন জানে মনে হচ্ছে সাগর ভাইকে পাওয়ার পরে সাগর ভাইকে বলল কি, এই মৌসুমী দূরে থাকবে কেন, ফারদিন দূরে থাকবে কেন। আমেরিকাতে ওখানে বসে কেক কাটা হয়েছে এবং ফারদিনের ওখানেও তাই। শুভ জন্মদিন সানি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। আর উইশ করি তুমি আমাদের মাঝে আমার জীবনের বটগাছ হয়ে সবসময় থাকো। লাভ ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এটা একসাথেই। এবং আমি মনে করি পরের যে জন্মদিনটা আমি বাঁচব কিনা জানি না, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে পরিবারকে নিয়ে একসাথে এই জায়গায় অনেক বড় করে তোমার সাথে সাক্ষাৎকার দেব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ছোটবেলার কোনো জন্মদিনের কথা মনে পড়ে কিনা? ছোটবেলার জন্মদিন হতো কি যে মা করতো কি স্পেশাল, আমার আব্বুকে বলতেন যে আর কালকে তো ইমরানের জন্মদিন, মানে আমার একটু গরুর মাংস নিন। তো আব্বু গরুর মাংস নিয়ে আসতেন, একটু আলু দিয়ে রান্না করতেন। তখনকার ফিলিংস এবং কোত্থেকে, তখন তো অ্যাভেলেবেল কেক পাওয়া যেত না এত। মা করতো কি, ওই যে তখন তো এত কনসেপ্টও ছিল না, মা করতো কি পিঠা তৈরি করতেন, মিষ্টি পিঠা, এরকম মুন্সিগঞ্জের এর হাড়ি পিঠা টাইপের, এটা করে ওইটাই কাটতেন। ইটস এ ভেরি লং টাইম অ্যাগো, স্বাধীনতার সময়টার কথা বলছি। তো এইভাবে তো যাদের কথা বলছি তারা সে মাংস কেনার বাবাটাও নেই। আর নায়ক ওমর সানি হওয়ার আগে সাধারণ ওমর সানির বার্থডেটা কেমন ছিল? এই একই ছিল, একই রকম ছিল, বন্ধুবান্ধবদের সাথেই ছিল এবং ভাই আমার বোন করতো, বড় ভাই করতো এবং আমার ভাগ্নি রুমা করতো। সো ইট ইজ বিউটিফুল। মৌসুমী আপু সম্পর্কে? ও তো ফ্যাবুলাস, মাই ওয়াইফ, ফ্যাবুলাস ওয়াইফ, ফ্যাবুলাস কো আর্টিস্ট, ফ্যাবুলাস ওমেন। সো এর চেয়ে আর কোনো শব্দ নেই। এই জিনিসটা কি আপনার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার কারণে বেশি হচ্ছে নেগেটিভিটিটা? কাদেরকে মানুষ বলছো? যারা নোংরা কথা বলছে এরা মানুষ? আমি তো মানুষ মনে করি না। তোমার মানুষ কারা? তোমার পজিটিভ সাইডটাকে দেখবে, নেগেটিভ সাইডটাকে 100% দেখে তোমাকে মানে একটা মিথ্যা কথাটাকে সত্য বলা, সত্য কথাটাকে মিথ্যে কথা বলা, তাদেরকে মানুষ বলো? আমি তো মানুষ মনে করি না। এই দুইটা ভিউ ব্যবসার জন্য, দুইটা ডাল ভাত খাওয়ার জন্য কয়েকদিন পরে তাদেরই ক্যান্সার হয়, ডায়াবেটিক্স হয়, কিডনির অমুক হয়। তোমাকে এগুলি কি ভাবি আমরা? মানুষের ক্ষতি যে আমরা করছি। আমার সাথে মৌসুমীর কথা করে ফেললো। এরা কি মানুষ? এদেরকে আমি মানুষ বলি না। কেন তুমি মানুষ বলো? আমি মানুষ বলি না। সেই 90 দশকের সিনেমার বিশেষত্ব আপনি কি মনে করেন এখনকার সিনেমা আর 90 দশকের সিনেমার মধ্যে? এখনকার সিনেমার সাথে 90-এর সাথে মিলায়ও না, তো মিলায়ও না। ব্রাজিলের সাথে টপ করে যদি তুমি কম্পিউটারের সাথে মিলাও, হবে না। আনডাউটলি 90s আমরা আর্জেন্টিনা ব্রাজিলই ছিলাম, আর এখনকার অবস্থা ও কম্বোডিয়া এরকম টাইপেরই। জন্মদিন উপলক্ষে আপনার ভক্তদেরকে কি বলবেন? আমাকে ভালোবাসবেন, আমার কাছে আসবেন এবং আমার ভুলগুলি ধরিয়ে দিবেন এবং যারা আমাকে অপছন্দ করে, আমাকে গালি দিয়ে আপনাকে ছোট করবেন না, আপনার বাবা মাকে ছোট করবেন না। ধন্যবাদ।